ঘর দর পরিষ্কার করছিলাম, হঠাৎ বেল বাজলো। তারপর আমার মুখে কি একটা স্প্রে করলো। তারপর আমার আর কিছু মনে নেই। যখন জ্ঞান এলো তখন আমি ওই বাক্সর মধ্যে। না না, কোনোভাবে শ্যামলীকে এক মুহূর্তের জন্য একা ছাড়া যাবে না, চোখে চোখে রাখতে হবে। স্যার, আপনি কখনো আমায় ছেড়ে যাবেন না তো? ঘুমান শ্যামলী, নিশ্চিন্তে ঘুমান। আপনার একটু ঘুম খুব দরকার। চিন্তা করবেন না স্যার, আপনি অনন্যা আপনারা যতক্ষণ আছেন আমার কিচ্ছু হবে না। কিন্তু আমি চোখ খুললে আপনি এখন অস্বস্তিতে পড়ে যাবেন, তাই চোখ বুঝেই আপনার স্পর্শটুকু অনুভব করে নিলাম। তবে স্যার, এবার কিন্তু আপনি আস্তে আস্তে অনন্যার প্রতি খেয়াল রাখা শুরু করুন, মন দিয়ে সংসারটা করুন। আমি জানি আপনারা খুব ভালো থাকবেন। অনিকেত, অনিকেত, অনিকেত কোথায় গেল? প্রথমে না বুঝতে পারলেও এখন কিন্তু আমি বুঝতে পারছি যে আপনি ঘুমোননি। অনিকেত, তুমি এখানে, তুমি শ্যামলী, এত রাত হয়ে গেছে, ঘুমাওনি কেন? এবার কিন্তু বকবো। আমার তো ঘুম আসছে না, এই হাসপাতালে আমার একদম ভালো লাগছে না। একটা রাত তো, কালকেই তো বাড়ি চলে যাবে, প্লিজ এখন ঘুমিয়ে পড়ো। হ্যাঁ, সেটাও ঠিক। দেখো, মাঝখান থেকে শুধু শুধু তোমাদের আর কথা নয়, প্লিজ ঘুমিয়ে পড়ুন। বাবা দুদিক থেকে আক্রমণ করছে। আক্রমণ তো হবে। আচ্ছা শোনো না, আমি মাথায় হাত বুলিয়ে দিই, তারপর ঘুমিয়ে পড়ো। তুমি
বসো। চোখ বন্ধ। শ্যামলী ঘুমিয়ে পড়েছে। তুমি বরং ওর কাছে গিয়ে বসো, আমি তোমার জন্য কফি নিয়ে আসছি। হাতের এই ব্যান্ডেজটা থাক। হ্যাঁ, এতক্ষণ তো আপনার হাত বাঁধা ছিল, তাই ব্যথা হওয়ার একটা চান্স থাকতে পারে, এর জন্যই বেঁধে দিলাম। ঠিক আছে, বলছি আমার ছুটি হয়ে গেছে তো? হ্যাঁ হয়েছে, তবে আপনি একটু সাবধানে থাকুন। হ্যাঁ, আর টাইম টু টাইম ওষুধগুলো নেবেন। অতক্ষণ দমবন্ধ অবস্থায় পড়েছিলেন তো, তাই অনেকটা এফেক্ট পড়েছে। আপনি একটু সাবধানে থাকুন। হ্যাঁ, আমি ঠিক সময় মতো ওষুধটা খাবো। বাই দ্য ওয়ে, একটা কথা বলতে আমি বাধ্য হচ্ছি, ভাগ্য করে স্বামী পেয়েছেন কিন্তু আপনি। উনি আমার স্বামী নন আসলে। আরে আরে, আপনি আমাকে ডাকবেন তো? ঠিক আছেন তো আপনি? উঠুন উঠুন। ডক্টর, ডক্টর! আমি কি করে পড়ে গেলাম আমি তো বুঝতে পারছি না। ডক্টর, আমার কেমন মনে হচ্ছে আমি পায়ে জোর পাচ্ছি না কেন। ডক্টর দেখুন না। কি ব্যাপার, আপনি কি একা নিচে নামতে গিয়েছিলেন? হ্যাঁ, তা কেন নামবো না নিচে? আমার সকাল থেকে কেমন খটকা লাগছে, আমি পায়ে জোর পাচ্ছি না, কেমন অসার অসার লাগছে। তারপর দাঁড়াতে গিয়ে দেখছি আমার পায়ে কোনো জোর নেই। কেন এরকম হচ্ছে ডাক্তারবাবু? আপনি শান্ত হন, অত চিন্তা করবেন না। চিন্তা করবো না কি করে? এটা তো চিন্তা করারই বিষয়। এরকম কেন হচ্ছে? এটা তো স্বাভাবিক নয়। আমি একবার হাঁটতে চাই। প্লিজ একটু শান্ত হন, প্লিজ একটু শান্ত হন, প্লিজ প্লিজ প্লিজ। আমার কি হয়েছে ডাক্তারবাবু? আমার কি হয়েছে আমাকে বলুন, আমার কি হয়েছে? কুল ডাউন, ওনাকে একটু। আরে আমাকে বলুন, আমি পায়ে জোর কেন পাচ্ছি না? আপনি বসুন এখানে। আমি পায়ে জোর কেন পাচ্ছি না? আমার কি হয়েছে? দেখুন, আপনি ওইভাবে একটা লেটার বক্সের মধ্যে বালি চাপা পড়ে হাঁটু গেড়ে বসেছিলেন অনেকক্ষণ ধরে, তাই কি? তাই আপনার দুটো পাই প্যারালিসিস হয়ে গেছে। আপনি কি বলছেন ডাক্তারবাবু? আপনি বলুন, আপনি ভুল বলছেন। আপনি একবার বলুন, আমি হাঁটতে পারবো। এইভাবে বসে থাকা যায় নাকি? আমি হাঁটতে পারবো ডাক্তারবাবু, বলুন না। আমি পারবো না। ডক্টর, আপনি কি বলছেন? তো সে আমাদের হাঁটতে পারবে না মানে? আপনি প্লিজ একটু শান্ত হন। না না না, আমি হাঁটতে পারবো। সত্যিটাকে তো অ্যাকসেপ্ট করতেই হবে। কিসের সত্যি? কোনটা সত্যি? কদিন আগে পর্যন্ত আমি হাঁটতে পারতাম, আমি নিজের পায়ে অফিস যেতাম, আমি সব কাজকর্ম করতাম। হঠাৎ করে কি হলো? পা বাঁধা ছিল বলে আমার পা নষ্ট হয়ে গেল, আমি আর হাঁটতে পারবো না? এটা হয় নাকি? ও স্যার, স্যার আপনি বলুন না যে আমার পায়ে কিছু হয়নি। উনি ভুল বলছেন। না, একটু বলো না যে আমি হাঁটতে পারবো, আমি হাঁটতে পারবো। শ্যামল, একটু শান্ত হয়ে একটু চুপ করে বসো। আমাকে বসে থাকলে হবে না। আমাকে বসে থাকলে হবে না। আমি একবার পড়ে গেছি, আর শ্যামলী একবার পড়ে গিয়ে হেরে যাওয়ার মেয়ে নয়। আমি পারবো, আমাকে পারতে হবে। শ্যামলী,
আমি পারবো, আমি হাঁটতে পারবো, আমি হাঁটতে পারবো স্যার, আমি পারবো, আমার পায়ে কিছু হয়নি স্যার, আমি পারবো স্যার। শান্ত হন প্লিজ। দেখুন, টেস্টের রিপোর্টগুলো পেলে আমরা ট্রিটমেন্টটা শুরু করব। আপনাকে আমি বলিনি যে আপনি হাঁটতে পারবেন না, আমি তো বলেছি একটা সময়ের পর আপনি হাঁটতে পারবেন, কিন্তু সেই সময়টা তো দিতে হবে। না না না, আপনি বুঝতে পারছেন না, সময় দিয়ে কি হবে, সময় দিয়ে কিছু হবে না, আমি তো হাঁটতে পারতাম, আমি কেন হাঁটতে পারবো না? এটা হতে পারে না। দেখুন, আমার হাড়ে চোট লাগতে পারে, আমার ব্যথা হতে পারে পায়ে, কিন্তু আমি হাঁটতে পারবো না, এটা তো হতে পারে না। একটু শান্ত, আমি হাঁটবো, আমি পারবো, আমাকে ছাড়ো, আমাকে ছাড়ো না স্যার, আপনি আমায় ধরবেন না, তুমি সরে যাও, আমি হাঁটবো, আমি একাই হাঁটবো, আমি একবার পারিনি তো কি হয়েছে, আমি পারবো, আমার পা নষ্ট হয়ে যেতে পারে না। আমার কথা শুনুন, আমি বলছি কি, আমাকে একবার ধরুন, আমি পারবো, আমি হাঁটতে পারবো, আমি হাঁটতে পারবো না কেন, আমি হাঁটতে পারবো, আমাকে ধরুন না, আমি পারবো, আমি পারছি না কেন? প্লিজ শান্ত হন প্লিজ। আমি কিছুতেই একটা কথা ওনাকে বোঝাতে পারছি না, এই পায়ে যদি বারবার চাপ পড়ে উনি কোনোদিনই ঠিক হতে পারবেন না, এটা হিতে বিপরীত হবে। মহেশ্বর, এটা কি করলে মহেশ্বর? আমার দাঁড়ানোর ক্ষমতাটুকু তুমি কেড়ে নিলে, আমি কি পাপ করেছি মহেশ্বর? আমি কেন দাঁড়াতে পারবো না? শান্ত, শান্ত প্লিজ বলুন না, আমি শান্ত হব কি গো? আমি তো অথর্ব হয়ে গেলাম, এবার কি হবে অনন্যা? স্যার, এবার কি হবে স্যার? আপনার কাছে কোনো উত্তর নেই না? দেখুন অনন্যা চুপ করে আছে, ওর কাছে কোনো উত্তর নেই। ডক্টর তো একবার আপনি আমাকে বলেছিলেন না নিজের পায়ে দাঁড়াতে, আপনি তো আমাকে বলেছিলেন আমাকে অনেক দূর যেতে হবে, আমি তো দাঁড়াতে পারছি না স্যার, আমার সব কিছু হয়নি শ্যামলী, আপনি ঠিক হয়ে যাবেন, কটা দিয়ে একটু সময়। অনন্যা তুমি বলো না, বুঝিয়ে বলো না। ডাক্তার ওরকম বলে অনন্যা, স্যার ডাক্তার ওরকম বলে, আমি জানি আমার পা নেই, মানে আমার সব শেষ। কে বলেছে? আপনাকে তো অনেকটা পথ চলতে হবে শ্যামলী, আপনার মহেশ্বর আপনাকে এতদিন এই যন্ত্রণার মধ্যে রাখবেন না, আপনি ঠিক হয়ে যাবেন শ্যামলী, কয়েকটা দিন একটু সময় দিন না ডক্টরকে, আপনি ঠিক হয়ে যাবেন। কয়েকটা দিনের শ্যামলী, যতদিন না তুমি ঠিক হচ্ছ ততদিন আমরা তোমাদের সঙ্গে আছি। দেখো, এই দেখো, এই যে আমি তোমার ডান পা, ঠিক আছে? আর আমি আপনার বাবা, আমাদের অনেকটা পথ চলা বাকি শ্যামলী, একসাথে। আমি দুঃস্বপ্নেও ভাবিনি শ্যামলীকে এইরকম হুইল চেয়ারে দেখতে হবে আমার। কোথা থেকে যে কি হয়ে গেল কিছুই বুঝে উঠতে পারলাম না। আচ্ছা, তোমরা সকলে এরকম করে কেন বলছো বলো তো? আচ্ছা, যারা প্রচুর পরিশ্রম করে, যারা প্রচুর খাটে, তারা কোনো না কোনো সময় তো ছুটি নেয়, তাই তো? ধরে নাও না, শ্যামলী এত বছর ধরে প্রচুর পরিশ্রম করেছে, প্রচুর খেটেছে, এখন একটু রেস্ট নিচ্ছে এই চেয়ারটাতে বসে, তারপর আবার পুরো দমে ও লড়াই শুরু করবে। আমি তো বলছি শ্যামলীর কিচ্ছু হবে না, শ্যামলী একেবারে সুস্থ হয়ে উঠবে, কেউ আমার কথা শুনলে তো। সবাই শুনবে মামনি, একটু সময় লাগবে, কিন্তু শ্যামলী পুরোপুরি সুস্থ হয়ে যাবেন। কবে ঠিক হবো স্যার, কবে ঠিক হবো? এই চেয়ারটায় বসে থাকতে আমার ভালো লাগছে না। বাবা, এই চেয়ারটা তুমি সরিয়ে দাও না গো, আমি 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 এমনি জায়গাতেই বসবো, তোমাদের ধরে ধরে হাঁটবো, তাও ভালো, কিন্তু এই চেয়ারটায় বসবো না, এই চেয়ারটা সরিয়ে দাও না বাবা। আচ্ছা শ্যামলী, তুমি তো অন্তত অবুঝ নও, কেন করছে এরকম বলো? খুব তাড়াতাড়ি তুমি সুস্থ হয়ে যাবে শ্যামলী, ততদিন হুইল চেয়ারটা ব্যবহার করলে তোমারই সুবিধা হবে। না বদ্দাদু, তুমি বুঝতে পারছো না, আমি এখানে বসতে চাই না, আমার এখানে বসে নিজেকে কেমন অদ্ভুত লাগছে, অদ্ভুত মনে হচ্ছে নিজেকে।
আমি কবে পুরো সুস্থ হব? স্যার স্যার ডাক্তারবাবু আপনাকে কি বলেছেন বলুন তো? শ্যামলী, ডক্টর আপনাকে যা বলেছে আমাদেরকেও একই কথা বলেছেন। একটু সময় দিন না প্লিজ, আমি তো বলছি আপনাকে একটু সময় দিন, আপনি ঠিক হয়ে যাবেন। আমি নিজের ফ্ল্যাটে কবে যাব? শ্যামলী দি, এবার কিন্তু তুই বেশি বাড়াবাড়ি করছিস। এই শরীরের অবস্থায় তুই ফ্ল্যাটে যাবি, একা একা ওখানে থাকবি? তোর কি মাথাটা খারাপ হয়ে গেছে? একদমই তাই শ্যামলী, ফ্ল্যাটে যাওয়ার কথা একদমই এখন মনে আনবে না। তুমি আমাদের সাথে এখানেই থাকবে। সেই ঠিকই বলেছ, যতবারই যেতে চেয়েছি ততবারই একটা না একটা ঘটনা ঘটেছে, আর তোমাদের ঘাড়ের উপর চেপে বসেছি, আর যেতেই পারিনি। শ্যামলী, এত বড় কথা তুমি বললে? তুমি আমাদের ঘাড়ে চেপে বসে থাকো? আমরা কি কোনোদিন তোমাকে এই কথাটা মনে করিয়ে দিয়েছি? না না ঠাম্মি, আমি সে কথা বলতে চাইনি। তোমরা আমাকে এটা মনে করাবে কেন? তোমরা কিচ্ছু করোনি, আমি নিজেই বলছি। আমি তো চলতে ফিরতেই পারছি না। আমার যখনই কিছু দরকার হবে একে তাকে ডাকতে হবে, একে তাকে বলতে হবে। বুঝতে পারছো আমার অবস্থাটা? শ্যামলী, এই যে কথাটা আপনি এইমাত্র বললেন, এটা কিন্তু দ্বিতীয়বার আমি আপনার মুখ থেকে শুনতে চাই না। কোনো রকম কোনো নেগেটিভ কথাবার্তা আপনি বলবেন না। একটু পরে ফিজিওথেরাপিস্ট আসবে, আপনার রেগুলার ফিজিওথেরাপি হবে। দেখি পাটা দেখি। কি স্যার কি করছেন স্যার? একদম চুপ, একটাও কথা বলবেন না। অনিকেত মল্লিক, কি ব্যাপার? বাহ, ভেরি গুড। সবাই এখানেই আছেন দেখছি। ও, আপনারা এনাকেই খোঁজ করছিলেন? আপনি এখানে কি হয়েছে? হ্যাঁ, কি হয়েছে বলুন। কিঞ্জল মল্লিককে হত্যা ষড়যন্ত্রের অভিযোগে আপনাকে গ্রেফতার করা হচ্ছে। তোর কাজ শুরু করার আগেই তো প্রথম কিস্তির টাকা তোকে দিয়ে দিলাম। বাকিটা তুই কালকে কোর্টে পাবি। পারফরমেন্সের পর হাতে কাজ নেই, তাই করে দিচ্ছি কাজটা। কাজ নেই, খই ছড়ালে কাকে দেওয়া হয় না। টাকা দিলাম তাই তুই কাজ করছিস, দ্যাটস ইট। এবার আমার আর কোনো টেনশন নেই। এসব আপনি কি বলছেন অফিসার? এসব কথা আপনাকে কে বলেছে? হ্যাঁ, আর এই পুলিশ অফিসারটা ওর এখানে এসছে কেন? আপনাদের বাড়ি সবাই দেখছি একই রকম। অন্যায় করে কেউ গলা চড়ায়, কেউ আবার কেঁদে মানুষের মন গলায়। শুনুন, এই অনিকেত মল্লিক তার ভাই কিঞ্জল মল্লিককে হত্যা করেছে, তাই অ্যারেস্ট করতে এসেছি। অফিসার, আপনি বোধহয় জোড়াবাড়ির রেপুটেশন আর অনিকেতের রেপুটেশন ভালোভাবে জানেন না, তাই এই কথাগুলো বলছেন। আমি তো এই বাড়িতে মেয়ের বিয়ে দিতে আসিনি, আর এই বাড়ির রেপুটেশন জেনেও আমার কোনো লাভ নেই। শুনুন, আমার কাছে কমপ্লেন গেছে, তাই অ্যারেস্ট করতে এসেছি। অনিকেত বাবু অনেক খেলা দেখিয়েছেন, চলুন এবার থানায় চলুন। অফিসার, না না, আপনার কোনো ভুল হচ্ছে অফিসার। কিঞ্জল তো আমি নিজের ভাই, আমি কিঞ্জলকে খুব ভালোবাসতো। আমি ওর ভাইকে মারতে পারেন না অফিসার।
এটা সম্পূর্ণ ভুল, কোথাও একটা ভুল হচ্ছে। মানে কিঞ্জলকে কি অফিসার, কিঞ্জল তো আমাদের অনেকদিন আগেই ছেড়ে চলে গেছে, তাহলে এখন কেন দাদা ভাইকে? আপনারা কি আমার কাছে কৈফিয়ত চাইছেন? হ্যাঁ, তাই চাইছি। স্যারের নামে এরকম একটা জঘন্য অপবাদ দিতে আপনাদের একবার বাদলো না? এর আগে আমাকে ফাঁসানো হয়েছিল, কোর্টেও তো আমাকে। জানি, সবটাই জানি। কোর্টে এই অনিকেত মল্লিকই বলেছিলেন আপনি নির্দোষ। শ্যামলী আর যাই করে থাকুক না কেন, পরিকল্পিতভাবে এই খুনটা শ্যামলী করতে পারে না। আর মৃতের বাড়ির লোক সাক্ষী দিয়েছিল বলে আপনি ছাড়া পেয়ে গিয়েছিলেন। হ্যাঁ, কেসও ডিসমিস হয়ে গিয়েছিল। আর সত্যিই তো কাজটা তো আপনি করেননি। কিঞ্জল মল্লিককে তো খুন করেছে অনিকেত মল্লিক। কি আজে বাজে কথা বলছেন? কোনো প্রমাণ আছে আপনার কাছে? বাহ, আপনার কি মনে হয় প্রমাণ ছাড়া আমরা এমনি তুলে নিয়ে যাব? আগের বার প্রমাণ ছিল না, তবে এবার প্রমাণ আছে। কি কি প্রমাণ আছে বলুন? হ্যাঁ, সেটা কোর্টেই জানা যাবে। অফিসার, আপনাদের কোনো ভুল হচ্ছে। এইভাবে অনিকেতকে নিয়ে যাবেন না প্লিজ। স্যার কিচ্ছু করেনি, ওনাকে এভাবে আপনারা নিয়ে যেতে পারেন না। পারি, 100 বার পারি, 1000 বার পারি। এই দেখুন কোর্টের অর্ডার, কেসটা আবার রিওপেন হচ্ছে। এইবার কেসটা হবে স্টেট ভার্সেস অনিকেত মল্লিক। অনিকেত বাবু, এবার কিন্তু আর বাড়ি ফিরতে পারবেন বলে মনে হয়। চলুন। আরে কি করছেন? কি করছেনটা কি? দাদা ভাই, বলেন না স্যার নির্দোষ, স্যারকে নিয়ে যাবেন না। কি করছিস তুই? আমি স্যারের কিচ্ছু হতে দেবো না। এরকম করো না তুমি শ্যামলী, শান্ত হও। আমি কথা দিচ্ছি, আগের বার স্যার সাক্ষী দিয়ে আমাকে নির্দোষ প্রমাণ করেছিলেন। এবার আমার পালা, আমাকে কোর্টে নিয়ে চল। প্রিয়া দিদি, রোহিণী দিদি, আমাকে স্যারের কাছে নিয়ে চলো। আমি প্রমাণ করবো স্যারের নির্দোষ, আমি প্রমাণ করবোই। আমাকে নিয়ে চল, নিয়ে চল।